নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 565 নম্বর পেজ। তো দেখো, এই পেজ নম্বর থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, আজকে আমি মডেল কোশ্চেন সেট 2 সলভ করাচ্ছি 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু পেজ নম্বর 565 এবং 566। ঠিক একটু নিচের দিকে যাচ্ছি। তো দেখো, একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে। এই যে তো দেখো, একটু নিচের দিকে যাচ্ছি। মডেল কোশ্চেন পেপার 8 রোমাননে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। তো এটা তো তোমাদের আমি অনেকবার শিখিয়েছি কী করে অঙ্কটা করতে হবে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 3 এর হরের লসাগু, ঠিক আছে, 1/2 আর 1/3 এর হরের লসাগু কত? হরের লসাগু কিন্তু 6 হবে, ঠিক আছে। যদি 6 হয় তাহলে তাদের দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত কী হবে? 1/2 গুণ 6 ইস টু 1/3 গুণ 6। 3 দুগুণে 6, 2 আর 3 দুগুণে 6, 3। তো কত থাকছে? 2:3। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2:3 এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 2 এর প্রশ্ন কী বলেছে? √2, তারপরে কী বলেছে? √3 তার মাথায় কিউব, তারপরে বলেছে √4 তার মাথায় 5, তারপরে আছে √6 তার নিচে 6। তো বলছে এই করণীগুলির মধ্যে বৃহত্তম করণী কোনটা? বৃহত্তম করণী কোনটা? তো এটা তো তোমরা জানো যে বৃহত্তম করণী কোনটা হবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এর মধ্যে বৃহত্তম করণী √2 তো হবে না, ঠিক আছে, √2 হবে না। তারপরে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। কারণটা কি হবে না কেন তোমাদের বোঝাচ্ছি। যে যেমন আছে √6, হ্যাঁ, এখানে 6, এই 6 মানে কি? এই 6 মানে কি? এটা এইটা সবাই কিন্তু এই অ্যান্সারটা দেবে, বাট এই অ্যান্সারটা হবে না কেন সেটা আমি বোঝাচ্ছি। অ্যান্সার কিন্তু এইটা নালে এইটা, দুটোর মধ্যে একটা হবে, বাট এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। যেমন আছে √6 তার মাথায় 6, তার মানে কী আছে? যদি 6 থাকে তার মানে কি এটা √6 আর এটা কী আছে? √6 এর হোল স্কোয়ার, ঠিক আছে। দাঁড়া, আরেকটা জিনিস বোঝাচ্ছি। √6 তো উপরে বলেছে 6 মানে কি? √6 এর হোল স্কোয়ার, তাই তো। তো এই যে সিস্টেমটা আছে, তো আমরা সেই হিসেবের দিক থেকে নজর করে দেখতে পারি। অ্যান্সার হবে কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে বৃহত্তম মানের করণীগুলো, বৃহত্তম মানের করণী এটাই হবে। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক কী বলেছে? পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক। কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এটা বলেছে জ্যায়ের দৈর্ঘ্য। জ্যাটা কেমন হয়? এরকম করে হয়, বা এটা এরকম হতে পারে, জ্যা এরকম হতে পারে, জ্যা এই দিকে হতে পারে। একটা জিনিস মাথায় রাখবে যে যদি জ্যা থেকে যদি ব্যাসার্ধটা বের করতে হয় তাহলে একদম ডাইরেক্ট কিন্তু 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। অর্থাৎ 17কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 8.5 সেন্টিমিটার হবে, ঠিক আছে। কি বলতে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন। থিটা সূক্ষ্মকোণ হলে x+y সাইন থিটা এর বৃহত্তম ক্ষুদ্রতম মান 9 ও 7, এক্সের মান কত?
ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? তো তোমরা দেখতে পাচ্ছো যেহেতু থিটা ধনাত্মক বলেছে এবং যার সূক্ষ্মকোণ যদি এক্স প্লাস ওয়াই যদি সাইন থিটা হয়, তাহলে আর একটা জিনিস মাথায় রাখবে, যদি বৃহত্তম ক্ষুদ্রতম মান যদি 9 এবং যদি 7 হয়, তাহলে আমরা যেটা দেখতে পারছি যে অঙ্কটার ভেতরে এক্সের মান যেহেতু বলেছে এক্সের মান কিন্তু ক্ষুদ্রতম হবে, ঠিক আছে। বৃহত্তম 9 বলেছে আর ক্ষুদ্রতম বলেছে 7 বলেছে। এর ভিতরে এক্সের মানটা কত হবে? এক্সের মানটা সবসময়ের জন্য কিন্তু হবে ক্ষুদ্রতমটা হবে, ঠিক আছে, সমান 7 হবে। কী হবে? 7 হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 5 দাগের প্রশ্ন, একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়লে আয়তন কত বৃদ্ধি পাবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু বলে মনে করি। তো দেখো অঙ্কটা বলেছে শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% যদি বৃদ্ধি করা হয়, তো ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে কি? আর প্লাস আর গুণ 20/100 তোমরা লিখবে, হ্যাঁ ব্যাসার্ধটা লিখবে 5 × 100 উপরে 1, তাই কী থাকছে? আর প্লাস আর। তো দেখো অঙ্কটা 44% হবে। পরের প্রশ্ন, একটি যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় 0 হলে তাদের একটি অবশ্যই কী হবে? একটি অবশ্যই এ তো হবে না, -5 হবে না, 5 হবে না, সি হবে না, কোনোটিই নয়, অ্যান্সার কোনোটিই নয় হবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, কোনো গাড়ির বর্তমান মূল্য পি, বার্ষিক মূল্য হ্রাসের পরিমাণ R% হলে n বছরের পরে মূল্যের হ্রাস পরিমাণ কত হবে? এ তো সবাই জানে, P-1 - R/100 ব্র্যাকেট ক্লোজ n, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন রোমান 2-তে, x² = 5x হলে সমীকরণের বীজদ্বয় কত হবে? তো বীজদ্বয় কত হবে তোমাদের দেখাচ্ছি। x² = 5x, তাহলে কি থাকবে? x² - 5x = 0। x কমন নাও, x কমন নিলে কী থাকছে? x - 5 = 0, তাহলে কী থাকছে? x = 0 থাকছে আর x - 5 = 0 থাকছে, x = 5, অর্থাৎ অ্যান্সার হবে 0,5, ঠিক আছে। পরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজের ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়? এ সবাই জানে, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। কী হবে? সমকৌণিক বিন্দু দিয়ে যায়। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধ √3 গুণ হলে শঙ্কুর শীর্ষ কোণ কত হবে? তো সমকোণী ত্রিভুজের অতিভুজের এই যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। তো শঙ্কুটির উচ্চতা আমরা যদি শঙ্কুটা আঁকি, 1 সেকেন্ড, আমরা যদি শঙ্কুটা আঁকি, এই যে শঙ্কু আঁকছি, ঠিক আছে, এটা বলেছে ব্যাসার্ধ যদি x হয়, একটু কালার পরিবর্তন করি, ব্যাসার্ধ যদি x হয় এটা হবে x√3 হবে, তাই তো। তাহলে এই কোণটা আমাদের কত হবে? এটা এ, এটা বি, এটা সি করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এ বি সি এর এবি বাই বিসি ট্যান থিটা, এবির মান x√3 যেহেতু 3 গুণ বলেছে, আর x = ট্যান থিটা, x কেটে গেলে শুধু ট্যান থিটা √3 থাকছে, অর্থাৎ √3 = ট্যান থিটা। তো ট্যান 60 ডিগ্রি মান √3, আর ট্যান 60 ডিগ্রি = ট্যান থিটা। ট্যান কেটে গেলে কি থাকছে? থিটা = 60 ডিগ্রি, ওকে, 60 ডিগ্রি থাকছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কী হবে? আয়তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, ঠিক আছে। এর মধ্যমা একটি চোঙের ব্যাসার্ধ
ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে? একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে। চোঙের যদি আয়তন যদি হয়, চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে, চোঙ মানে পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের ফর্মুলা। এটা আয়তন, ঘন একক, হ্যাঁ ঘন একক। তো ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, পাই ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি 2r এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা দ্বিগুণ করতে বলেছে 2h মানে কি পাই গুণ 4r² গুণ 2h সমান কী থাকছে, পাই r² h গুণ 8, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। কত গুণ? 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, 8 গুণ। পরে প্রশ্ন, তত্ত্বটির মধ্যমা কত? মধ্যমা, তো মধ্যমা কত হবে? 2 3 4 5, 2 3 4 5। তো এর যে মধ্যমা আছে 2 3 4 5, আমি যদি এটাকে কাটিং করি, এইটা যদি কাটিং করি তাই কী থাকছে, 4 আর 3 7, 7/7 থাকছে, 7/2 কত থাকছে, 3.5 থাকছে, 3.5 অ্যান্সার, 3.5 অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।